নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারের জনকল্যাণমুখী যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার অন্যতম। আজকে সেই অন্নপূর্ণা ভাণ্ডারের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে যারা টাকা পায়নি, যাদের স্ট্যাটাস দেখাচ্ছিল আন্ডার এনকোয়ারি, তো তাদের এনকোয়ারি অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন বিভিন্ন পঞ্চায়েত এবং ব্লক স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি যাচ্ছেন, এমনকি আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ওই সমস্ত আন্ডার এনকোয়ারি যাদের দেখাচ্ছিল তাদের অ্যাপ্লিকেশনগুলি ভেরিফাই করছেন এবং সমস্ত ডকুমেন্টস মিলিয়ে দেখছেন তারা তথ্য ঠিকঠাক দিয়েছেন কি না। তো এই সমস্ত কাজগুলি বিভিন্ন ব্লক স্তর এবং পঞ্চায়েত স্তরের এবং অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা এরা করছেন। তো ধীরে ধীরে তাদের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যাদের এতদিন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল তাদের এখন অ্যাপ্রুভ দেখাচ্ছে। কিন্তু এখনও এমন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যাদের কিন্তু কোনো ভেরিফিকেশন হয়নি, যাদের স্ট্যাটাস এখনও আন্ডার এনকোয়ারিতে রয়েছে। আর এই বিষয়টা নিয়ে সরকার কিন্তু মুখ খুলেছে। তারা জানিয়েছে এখনও আবেদন যাচাই করার কাজ চলছে, এই কাজ খুব দ্রুতই শেষ করা হবে, তারপর ওই সমস্ত অ্যাপ্লিকেন্টদের টাকা কিন্তু পেয়ে যাবেন। এখন পর্যন্ত অনেকেই দুবার টাকা পেয়েছেন, অনেকেই শুধুমাত্র জুলাই মাসে টাকা পেয়েছেন, আবার কারো কারো অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। সেই সব আবেদন খতিয়ে দেখার কাজ চলছে। এর মধ্যে আগস্টে কারা টাকা পাবেন সেই নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। আর এই আবহে বিধায়কদের সরাসরি মাঠে নামার উপদেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বৈঠকে বিধায়কদের উদ্দেশ্যে বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে, বিরোধীরাও বিতর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছে। যাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি, এরকম অনেক নাম কিন্তু তালিকায় রয়েছে যারা কিন্তু টাকা পেয়ে গেছে, আবার যাদের পাওয়ার দরকার তারা কিন্তু পায়নি। এই সব ক্ষেত্রগুলো দেখার জন্য সরাসরি তিনি বিধায়কদের উদ্দেশ্যে বলেন তারা যেন দেরি না করে জনসংযোগ বাড়িয়ে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু এই ভূমিকা পালন করে, যে সমস্ত নাম সংযোজন হওয়া দরকার এবং যেগুলো বিয়োজন হওয়া দরকার সেই সব নাম সংযোজন এবং বিয়োজন কিন্তু তাদেরকে করতে হবে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের দায়িত্ব কিন্তু এবার এসে গেল বিধায়কদের হাতেও। অগাস্টে কাদের টাকা ঢুকবে? ইতিমধ্যেই 2 মাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই পেয়েছেন, এবার কারা টাকা পাবেন সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে প্রশাসন। তারা জানিয়েছে যেই সব মহিলাদের ভেরিফিকেশান শেষ হয়ে গিয়েছে তারা টাকা পাবেন, তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। আর যাদের এখনও অন্নপূর্ণা ভাণ্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে তাদের কিন্তু ভেরিফিকেশান অলরেডি শুরু হয়ে গেছে, যেটা বললাম। তাদের নথি যাচাই করছেন বিভিন্ন সরকারি কর্মীরা, প্রয়োজনে তারা তাদের বাড়িতেই যাচ্ছেন, সেখানে গিয়ে ভেরিফিকেশান করছেন। এক্ষেত্রে তারা যদি ভেরিফিকেশান পাস করে যান তাহলে কিন্তু তারাও এই মাস থেকে টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে অবশ্যই জানান আপনি কোন মাসের টাকা পেয়েছেন নাকি পাননি এখনও।